আচ্ছা আচ্ছা, যাবো না আমি আরো জানি, ভালোবাসা দিয়ে আপনার মেয়ের মন জয় করা যাবে না, তাই আমি সাথে করে নাক নিয়ে এসেছি। না তোমার কি করে মনে হলো যে তুমি পপ্পু রাজার মেয়েকে শুধুমাত্র নাক বিজয় করবে? যাবো না, বলিউডের এত সুন্দর সুন্দর আমাদের মন জয় করলাম নাক দিয়ে, এবার শুনুন আমার একটি গান। ঠিক আছে, তোমার গান পেশ করো। बहुत खूब, बहुत खूब। ঠিক আছে, ওরে তোরা কে কোথায় আছিস? ওর নাক কেটে বদ্দা বাঁধে বের করে দে। এবার দরবারে আসছেন উড়ন্ত রাজ্যের ঝুলন্ত রাজকুমার, হলিউডি হিরো সুপারম্যান। তুমি কোন রাজ্য থেকে শুরু করছো? আমি এসেছি মহারাজ উড়ন্ত রাজ্য থেকে। উড়ন্ত রাজ্য? বাহ বাহ, বহুত খুব। মহারাজ, আমার নাই কোনো হাফ প্যান্ট, তাই কোনো ফুল প্যান্ট, আমার নাম সুপারম্যান। সবই তোমার প্যান্ট। আপনি জিজ্ঞেস করুন মহারাজ, কি জানতে চান? ঠিক আছে, তুমি বলো তুমি আমার মেয়েকে পাওয়ার জন্য কি কি করতে পারো? আমি চাঁদ থেকে মাটি আনতে পারি, আকাশ থেকে পানি আনতে পারি, চন্দ্র থেকে সূর্য আনতে পারি, ময়লা থেকে ডাস্টবিন আনতে পারি মহারাজ। ওরে মিস্টার কুসুম বেগম, তুমি এক কাম করতে কি এসেছি? ওরে সুপারম্যান, যতই তুই চাঁদ থেকে মাটি আন আর আকাশ থেকে পানি আন, তুই আমার মেয়ের মন কখনোই পাবি না। তুই এক্ষুনি আমার সামনে থেকে উড়ন্ত ভাবে হাজির হয়ে যা। সব শেষে দরবারে উপস্থিত হচ্ছে আইইউটি রাজ্যে গরিব মেধাবী ছাত্র মিস্টার গরিব। মহারাজ, ওয়ালাইকুম আসসালাম। আছে তোমার মাথার উপরের দিক থেকে আমার মাথাও চকচক করছে। মহারাজ, আছে তুমি কোন রাজ্য থেকে এসেছো? মহারাজ, আমি লালপুর আইটি রাজ্য থেকে এসেছি মহারাজ। আইউটি রাজ্য? এই রাজ্যের নাম আমি শুনেছি, এও শুনেছি যে এই রাজ্যে কোনো মেয়ে নেই। আপনি ঠিকই শুনেছেন, হতে পারে এখানে একটা মেয়ে নেই, কিন্তু সেখানে অনেক সুন্দর সুন্দর ছেলে আছে মহারাজ। কিন্তু তার চেয়ে বড় কথা মহারাজ, সেখানে অনেক ভালো ভালো শিক্ষক আছে। ঠিক আছে, ঠিক আছে। এই বলছি, তুমি কি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে আছো? জি জনাব,
বেয়াদবি করো না আমার সামনে, ঠিক আছে? ক্ষমা করবেন মহারাজ। ইনস্ট্যান্ট নাকি? এবার আমায় তুমি বলো তোমার এবং তোমার গুণের পরিচয় দাও। মহারাজ, আমার নাম মিস্টার গরিব। আমি আপনার কন্যা মিস্টার কুসুম বেগমকে হয়তো দেখিনি, তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি একটু একটু ভালোবেসেছি। এগুলো কি হচ্ছে আমার সামনে দুষ্টুমি, হ্যাঁ? মহারাজ, সবই ভালোবাসার লোক মহারাজ। আচ্ছা আচ্ছা, তুমি কি হিমেশ রেশমির মতো গান গাইতে পারো? তুমি কি সুপারম্যানের মতো উঠতে পারো? মহারাজ, হতে পারে আমি হিমেশ রেশমির মতো গান গাইতে পারি না, হতে পারে আমি সুপারম্যান মতো উঠতে পারি না, ডাকুন থেকে মন আনতে পারি না, কিন্তু মহারাজ আমি ভালোবাসতে পারি। আমি ভালোবাসার কাঙ্গাল মহারাজ। ঠিক আছে, তোমার তো একটা দর্শনে এটা বোঝা যাচ্ছে। শুধু ভালোবাসা দিয়ে তো জীবন চলে না, তুমি আর কি পাবে? মহারাজ, যদি আপনি আপনার কন্যাকে দেন এবং যদি আপনার সম্পত্তিও দেন, আমি বলে দিলাম এই সাম্রাজ্যে কোনো গরিব থাকবে না, কারণ আমি নিজে একজন গরিব। বাচ্চে, তোমার মনে গরিবের জন্য ব্যথা বেদনার কথা শুনে আমার মন গরিব হয়ে গেছে বাচ্চে। ধন্যবাদ। বাচ্চে, তোমার এগুলো কি হচ্ছে বাচ্চে? যাই হোক, তোমার মনে গরিবের জন্য ব্যথা দেখে আমার মনে একটি কথা এসেছে, বলবো? অবশ্যই তোমাকে আমি দুটো অপশন দিচ্ছি। বলুন মহারাজ। প্রথমটি হচ্ছে তুমি গরিবের জন্য কাজ করতে চাও, তাই তোমাকে আমি আমার সাম্রাজ্যের অর্ধেক দিয়ে দিলাম, নতুবা শুধুমাত্র আমার মেয়ে। মহারাজ, নিলাম না আপনার সম্পত্তি, নেই তার উপর আমার লোক, কিন্তু আমার ভালোবাসা মিস্টার কুলসুম বেগম। তোমার জন্য আজ আমার মন ছটফট করছে। আসলে হচ্ছে আমি আমার মেয়ের জন্য এরকমই একজন পাত্র চেয়েছিলাম। ধন্যবাদ মহারাজ। ওরে ওরে, আজ আমার মনে এত আনন্দ কেন রে? ওরে, আজ আমার মনে এত আনন্দ কেন রে? আমার রাজ্যের আর দুঃখ নেই, আর কোনো ব্যথা নেই। আমার ভাই, আমার সহোদর কানাই বাবু, তুই কোথায়? ওরে বাচ্চা, তোরা থাম। আমার রাতে আজ কোনো দুঃখ নেই, কোনো ব্যথা নেই, কোনো বেদনা নেই, তাই আমার মন আজ নাচতে ইচ্ছে করছে। কোথায় কোথায় বলিউড সাম্রাজ্যের সেই হিমেশ রেশমি, কোথায় উড়ন্ত সাম্রাজ্যের সেই সুপারম্যান? তোরা আয়, আর তোদের সাথে আমি নাচতে চাই।